কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে কেটে রাখা সবজিগুলো এক এক করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। তো এখানে আমি কুমড়ো আর বেগুনগুলো আগে ভেজে নেব। আজকে আমি আপনাদের কাছে মিক্স একটা সবজি রেসিপি নিয়ে এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে বানাই আপনারা সেটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে কুমড়ো আর বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। ফোড়নে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। এরপর আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব। আলুগুলোর সাথে একটু ভেজে নিয়ে এরপর আমি ঝিঙে আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এখানে আমি কয়েকটা সবজি দিয়েছি, আপনারা যদি পছন্দ করেন আরও যদি আপনাদের কাছে সবজি থাকে, যেমন ফুলকপি, রাঙা আলু, আরও সবজি আপনারা এর সাথে অ্যাড করতে পারেন। আমার কাছে যা যা সবজি ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমি মশলাগুলো সবজিগুলোর সাথে ভালো করে আমি ভেজে নেব। এর সাথে আপনারা পটলও অ্যাড করতে পারেন, ভালোই লাগবে। পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি ভেজে রাখা কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এই তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তো যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করলাম আজকে।